নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম ইউনিক একটি রেসিপি, নলেন গুড়ের কেক। বন্ধুরা, শীতকাল মানেই নলেন গুড় আর খ্রিস্টমাস মানেই কেক। এই দুয়ের মেলবন্ধনে আমি আজকে নলেন গুড়ের কেক বানিয়ে দেখাবো। যারা ডিম খেতে অপছন্দ করেন বা যারা ডিম খান না, এই কেকটা আমি ডিম ছাড়া বানিয়ে দেখাবো। একে নিরামিষ কেকও বলতে পারেন। এই কেকটা বানাতে কিন্তু কোনো মাইক্রোওভেন বা বেকিং মেশিন কোনো কিছুর দরকার হয় না। শুধুমাত্র কড়াইয়ের মধ্যে এই কেকটা খুব সহজেই বানানো যায়। তো চলুন বন্ধুরা, একদম নতুন ধরনের রেসিপি নলেন গুড়ের কেক বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক। নলেন গুড়ের কেক বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। এরপর এই দইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম নলেন গুড়। এরপর দই আর নলেন গুড়কে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি দই আর নলেন গুড়কে হ্যান্ড হুইস্কির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দই আর নলেন গুড়কে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 70 গ্রাম রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলকে দই আর নলেন গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রিফাইন্ড অয়েলকে দই আর নলেন গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে ময়দাটাকে চেলে নিচ্ছি। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়া সোডা। এবার আমি ময়দাটাকে চেলে নিচ্ছি। ময়দাটাকে যদি চেলে নেওয়া হয় তাহলে কেকের ব্যাটারটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, সমস্ত ময়দাটা আমি চেলে নিয়েছি। এরপর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে এমনভাবে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস বা গুটলি না থাকে। ময়দাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। এই গোটা কাজুগুলো গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো কাজু, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন টুটি ফুটি, আর অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে মেশানোর সময় হালকা হাতে মেশাতে হবে, না হলে ব্যাটারের এই ফ্লপিনেসটা কমে যাবে। সমস্ত ড্রাই ফ্রুটগুলো ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ব্যাটারের পাত্রটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটি কেক বানানোর জন্য কেক টিন নিয়ে নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এই কেক টিনের চারিদিকে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। কেক টিনের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি। বাটার পেপারের ওপরেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার কেকের ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটার সবসময় কিন্তু কেক টিনের অর্ধেকটাই দিতে হবে, কারণ যখন কেকটা ফুলে উঠবে তখন কেক টিন ফুল হয়ে যাবে। এবার কেক টিনটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে।
কেক টিনটাকে ট্যাপ করে নিয়েছি, এবার এটাকে বেক হতে দেব। আমি গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে কেকটা বানাতে দেব, সেই জন্য কড়াইটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। আমি 5 মিনিট হাই ফ্লেমে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার খুব সাবধানে কেক টিনটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 50 মিনিট এটাকে বেক হতে দেব। প্রায় 30 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুলছি। এখন আমি কিছু ড্রাই ফ্রুট এই কেকের ওপরে গার্নিশিং করে দেব। প্রথমে আমি এই কেকের ওপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এরপর এর ওপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। এই ড্রাই ফ্রুটগুলো যদি আগে দেওয়া হতো তাহলে সব কটাই কেকের মধ্যে ঢুকে যেত, সেই জন্যে মাঝপথে এই ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর আবারও কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে বেক হতে দেব। 50 মিনিট পরে ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনা ওপেন করছি। এবার দেখে নেব কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেকের মধ্যে গেঁথে দেখে নিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ঠিকঠাক হয়েছে, স্টিকের গায়ে একটুও লেগে নেই। আমাদের কেকটা একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। 20 মিনিট পরে ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, এবার কড়াই থেকে কেকটা বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে কেক টিনের চারিদিক থেকে কেকের গাগুলো ছাড়িয়ে দিচ্ছি। এবার একটি প্লেট ঢাকা দিয়ে এটাকে এইভাবে উল্টে দেব। এরপর একটু ওপর থেকে ট্যাপ ট্যাপ করে দেব। এবার কেক টিনটা এর ওপর থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এরপর এই কেকের গা থেকে বাটার পেপারটা তুলে নিচ্ছি। এবার আরেকটা প্লেট কেকের ওপরে দিয়ে এইভাবে উল্টে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের নলেন গুড়ের ফ্রুট কেক। এবার আমি এই কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর নরম তুলতুলে ফ্লপি হয়েছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল নলেন গুড়ের ফ্রুট কেক। বন্ধুরা, আপনারাও বাড়িতে নলেন গুড়ের কেক বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। নলেন গুড়ের ফ্রুট কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।